রায় যদি মরেও যায় তার জন্য মৃতদেহ দেখতে না পায় অনির্বাণ, সেটা বাড়ির সবাইকে পরিষ্কার জানিয়ে দিল রায়। হ্যাঁ বন্ধুরা, মিঠিজোড়া সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। রায়ের মায়ের সাথে সূর্যের রাস্তায় দেখা হয়ে যায়। সূর্য জিজ্ঞাসা করে যে আন্টি আপনি এখানে কেন? তারপরে ড্রাইভার জানায় যে তিনি টাকা দিতে পারছে না, খুচরো নেই বলে। তারপরে সূর্য ড্রাইভারের টাকা মিটিয়ে দেয়। এরপর জিজ্ঞাসা করে যে রায় কোথায়? তখনই রায়ের মা বলে যে তুমি কেন রায়কে ছাড়তে পারছো না? রায়ের এত বড় ক্ষতি করার পর আবার এখানেও চলে এসেছো? তখন সূর্য বলে যে অনিদা নিশ্চয়ই কিছু বলেছে, আপনি অনিদার কথা শুনে কি এখানে এসেছেন? তখন রায়ের মা বলে আমি এখানে দেখতে এসেছি যে রায় এখানে কি করতে এসেছে। এরপর রায়ের মা চলে যায়। সূর্য মনে মনে ভাবে যে সেও একবার রায়কে দেখে আসবে, রায়ের কি হয়েছে তাহলে সে জানতে পারবে। এরপর রায়ের মা গিয়ে রায়ের জন্য খোঁজ খবর নেয়। তখন তারা জানায় যে রায়ের এখানে একটা অপারেশন রয়েছে, খুবই ক্রিটিক্যাল। তখন এটা জানতে পেরে রায়ের মা বলে যে রায়ের তো সেরকম কিছুই হয়নি, তাহলে কিসের এত বড় অপারেশন হবে? সেই সময় সার্থকের বাবা এসে হাজির হয়। তিনি বলে যে এখানে রায়ের একটা সার্জারি অপারেশন হবে, রায়ের ক্যান্সার হয়েছে, রায় কখনোই প্রেগনেন্ট ছিল না। এটা জানার পর রায়ের মা কান্নায় ভেঙে পড়ে। এদিকে সূর্য এসে সবটা শুনে সূর্যও বলে যে আমিও বলেছিলাম যে রায় প্রেগনেন্ট হতে পারে না। আমি অনিদাকে বারবার বলেছিলাম রায়কে অন্য কোনো ডাক্তারকে দেখাতে, কিন্তু সে আমার কোনো কথাই শুনেনি। এরপর রায়ের মা কান্না করতে থাকে। এদিকে রায় স্রোতকে বলে যে তার সংসারের যত দায়িত্ব ছিল সব যেন স্রোত নেয়, যতদিন না রায় সুস্থ হয়ে বাড়ি ফিরছে। মা আর দাদা ভাইয়ের যেন দেখাশুনো করে, আর যদি না সে ফিরে আসতে পারে তাহলে কিন্তু স্রোতকেই সব কিছু দেখাশুনো করতে হবে। তখন স্রোত বলে যে এইসব আমি কিছুই পারবো না। আর তুই ফিরে আসবি না বলছিস কেন? তুই সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবি, তোর কাজ তুই নিজেই করবি। এরপর রায়ের মা যখন ছুটতে ছুটতে রায়ের রুমে আসে, এসে রায়কে ধরে কান্না করতে থাকে। বলে তুই কেন আমাকে বলিসনি তোর এত বড় একটা অসুখ রয়েছে? তখন রায় বলে কেন মা, তুমি জানলে কি করতে? আর তাছাড়া তুমি তো আজকে এখানে এসেছো অনির্বাণের কথা শুনে। অনির্বাণ আমার নামে যে কথাগুলো বলেছে তুমি সেগুলো বিশ্বাস করেছো। তুমি ভেবেছো আমি এখানে আমার নিজের পাপ ঢাকতে এসেছি। তাহলে এখন কেন কাঁদছো আমি বুঝতে পারছি না। তোমার কান্নার তো কোনো দরকার নেই। অনির্বাণ তোমাকে যা বলেছে সেটাই বিশ্বাস করেছো। অনির্বাণকে কই দুটো থাপ্পড় দিয়ে তো বুঝিয়ে দিতে পারলে না যে তোমার মেয়ে এরকমটা করতে পারে না? কিন্তু তুমি সেটা করোনি, তুমিও অনির্বাণকে সাপোর্ট করেছো। আর আমি সবাইকে বলে যাচ্ছি আমি অনির্বাণের মুখ দেখতে চাই না। অনির্বাণ যেন কোনোভাবে খবর পেয়ে এখানে না আসে, আর আমি যদি মরেও যাই যেন অনির্বাণ আমার ডেড বডিটাও না দেখতে পায়। আমি চাই না আমার ডেড বডি দেখে ও কান্না করে চোখের জল ফেলুক। সেটা আমি যদি দেখি তাহলে মরে গিয়েও আমি শান্তি পাবো না। এইসব বলা রায়ের মা বলে যে রায় তুই এইসব কথা বলিস না। তখন রায় বলে আমি জানি মা, তুমি কোনোদিনও আমাকে ভালোবাসোনি। যদি ভালোবাসতে তাহলে আমাকে বিশ্বাস করতে। তুমি সব সময় আমাকে ভুল বুঝে গেছো, আর আজকেও ভুল বুঝেছো। সূর্য বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রায়ের জন্য টেনশন করতে থাকে, কান্নাকাটি করে। সে মনে মনে বলে যে রায় তুমি সুস্থ হয়ে ফিরে এসো, আমি চাই তুমি সুস্থ হয়ে ভালো থাকো। তুমি হয়তো নিজের শরীরের প্রতি যত্ন নাওনি, তাই হয়তো তোমার আজকে এই অবস্থা। সেই সময় সার্থকের বাবা এসে বলে যে তুমি গেলে না রায়ের সাথে দেখা করতে? তখন সূর্য বলে যে না, আমি হয়তো ভেতরে গেলে নিজেকে স্টাডি রাখতে পারতাম না, আমি হয়তো কান্নাকাটি করে ফেলতাম, তাই আমি যাচ্ছি না। আমি এই দূর থেকেই দাঁড়িয়ে দেখবো রায়কে। তখন সার্থকের বাবা বলে যে দূর থেকেও সাপোর্ট দেওয়া যায়। তখন সূর্য হাত জোড়ো করে বলে যে রায় সুস্থ হয়ে যাবে তো, রায় ভালো হয়ে যাবে তো? তখন তিনি বলে যে ভগবানের কাছে প্রার্থনা করো যেন রায় সুস্থ হয়ে সবার সাথে ভালো থাকে। রায়ের মা রায়কে আদর করে যখন কাছে টানতে চায় তখন রায় তার মায়ের হাত সরিয়ে দেয়, বলে মা এইসবের কোনো দরকার নেই। এদিকে আগামীতে দেখানো হয় যে অনির্বাণের মা অনির্বাণকে বলছে যে তুই কোয়েলকে ফিরিয়ে আন, তুই ফিরিয়ে আনলে কোয়েলকে নিশ্চয়ই ফিরে আসবে। এদিকে রায় অপারেশন থিয়েটারের মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে। রায় যখন রেসপন্স করে না তখন ডাক্তারবাবু রায়কে বারবার বলতে থাকে যে রায় তুমি শক্ত হও, তোমাকে ফিরে আসতেই হবে। সো বন্ধুরা, রায় কি সত্যি বেঁচে ফিরে আসবে, না রায় অপারেশন থিয়েটারের শেষ নিঃশ্বাস ত্যাগ করবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।